120 বলে দরকার মাত্র 136 রান। আধুনিক টি-20তে যা কোনো ব্যাপারই না দলগুলোর কাছে। এই সহজ টার্গেটটাতেও পৌঁছাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। এশিয়া কাপের সুপার 4-এ পাকিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে অলিখিত সেমিফাইনালে বাংলাদেশ হারে 11 রানে, বাদ পড়ে টুর্নামেন্ট থেকেই। ভঙ্গ হয় দর্শক সমর্থকদের ফাইনালের স্বপ্ন। বিশেষ করে এই মাঠেই কদিন আগে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে পাহাড় সম রান তাড়া করে। সুপার 4 পর্বের প্রথম ম্যাচে লঙ্কানদের দেয়া 169 রানের টার্গেটে খেলতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল লিটন দাসের দল। এরপর 2 ম্যাচে অর্থাৎ ভারত এবং পাকিস্তানের বিপক্ষেই দল দেখল ব্যাটিং বিপর্যয়। আর এমন পারফরমেন্সের পর থেকেই প্রশ্ন উঠে দলের ঘাটতি নিয়ে। হারের পেছনের কারণ খুঁজতে থাকেন দর্শকরা। বিশেষ করে ব্যাটিং ধসের পেছনের ব্যাখ্যা শুনতে চান টাইগার সমর্থকরা। ম্যাচের পর অবশ্য প্রেস কনফারেন্সে এসে টাইগার প্রধান কোচ ফিল সিমন্স জানান ব্যাটিংয়ে ঘাটতির জায়গাটা। বলেন, তানজিদ তামিম এবং লিটন দাসের অভাব পূরণ করার পর্যায়ে এখনো যায়নি দল। বাংলাদেশ আমরা মাত্র 2 ম্যাচ আগেই একই ব্যাটিং অর্ডার নিয়ে 160 রান তাড়া করেছি। এটা আমরা এমন দল নই যে তামিম এবং অধিনায়ককে এক ম্যাচে হারিয়েই তাদের জায়গা পূরণ করে ফেলবো। আমরা এখনো সেই পর্যায়ে নেই, আমরা সেখানে পৌঁছাচ্ছি। কিন্তু আপনার অধিনায়ককে হারানো এবং তার এমন ভালো ফর্মে থাকাটা আমাদের জন্য একটা বড় ব্যাপার ছিল। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। পাশাপাশি বললেন, বাংলাদেশের ব্যাটাররা আজ নিয়েছে কিছু ভুল সিদ্ধান্ত, যার কারণে দেখতে হয়েছে এমন কোলাপস। আমরা রান তাড়া করেছি, আমরা একই উইকেটে 160 রান তাড়া করেছি। তাই যখন আমরা 160 তাড়া করেছিলাম, ব্যাটসম্যানদের ব্যাটিং সিদ্ধান্তগুলো আজকের চেয়ে ভালো ছিল। সুতরাং ব্যাটিং অর্ডার এটা বলে না যে আপনি ভালো ব্যাটিং করেছেন নাকি খারাপ ব্যাটিং করেছেন, এটা বলে যে আপনি আজ ভুল সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। পাকিস্তানকে তারা আটকে দেয় মাত্র 135 রানে। ব্যাটিংয়ে বরাবরের মতো আজও ওপেনিংয়ে হাল ধরেন সাইফ হাসান একাই, করেন দলের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রান। বাংলাদেশের বোলিং কিংবা সাইফ হাসানের ব্যাটিং পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল অসাধারণ। আর সাইফ এবং বোলাররাই এবারের এশিয়া কাপে বাংলাদেশের জন্য ইতিবাচক পাওয়া, জানালেন ক্যারিবিয়ান এই কোচ। Definitely would be the biggest positive from this. অবশ্যই এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ইতিবাচক দিক হবে সাইফ, কিন্তু আমি মনে করি অন্য ইতিবাচক দিক হলো আমাদের সব বোলাররা পুরো টুর্নামেন্টে যেভাবে বোলিং করেছে। আমি মনে করি আমাদের বোলাররা প্রত্যেক ম্যাচে সঠিক জায়গায় বল করেছে। তবে আমি আপনার সাথে একমত, সাইফ একটি বিশাল ইতিবাচক দিক। সুপার 4-এর টানা 2 দিন ভারত এবং পাকিস্তানের সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ। এবার এশিয়া কাপ নিয়ে দর্শকদের প্রত্যাশাটা ছিল বেশ অনেকটাই বেশি, কিন্তু ব্যাটিং ব্যর্থতায়, বিশেষ করে মিডল অর্ডার ব্যাটারদের অসাবধানতায় হলো আবারও স্বপ্নভঙ্গ। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপের আগে দল সাজানো হবে নতুন করে, এমনটাই দাবি সমর্থকদের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।